আমি রেজাউল করিম লাবলু, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি। আপনি গতকালকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একেবারে তৃণমূল থেকে বগুড়া জেলা বিএনপির সদস্য থেকে দলের শীর্ষ পর্যায়ে আপনি এসেছেন, আসীন হয়েছেন। আপনাকে অভিনন্দন। সবচেয়ে আমি যেটা বলতে চাই, বিগত 17 বছরে প্রেস কনফারেন্সের নামে আমরা যা দেখেছি, গণভবনে ফেসবুকে সয়লাভ হয়ে যেত যে তেলের বন্যা বয়ে যাচ্ছে আর কি। আশা করব আগামী দিনে আপনার বা বিএনপির যেসব প্রেস কনফারেন্স হবে সেখানে অনাকাঙ্ক্ষিত ওই যে আমাদের এক ভাই বলছে জাহাঙ্গীর, যে বিটের যারা আছে প্রেস কনফারেন্সে যেন তারাই আসতে পারে। গণভবনে আমরা দেখতাম বিএপিইউজে ডিইউজে প্রেস ক্লাবে সব রতি মহারথীরা আসতেন, তারা বিট কাভার করেন না আর কি। তারা বিট কাভার করেন না, এসে তেলের বন্যা বইয়ে দিতেন আর কি। তেলের বন্যা, এবং কারো কারো নামে গোলাম তেল, সরিষার তেল, গোলাম সরিষার তেল, যদিও উনি ব্রত হয়েছেন। বুঝতে পেরেছেন আপনি কি বলতে আমার মধ্যে উনি বুঝতে পেরেছেন আপনি কি বলতে চান, একটু শুনুন প্লিজ। আমি বুঝতে পেরেছি, আপনাকে আমি একটু সহযোগিতা করি। সেটা হচ্ছে যে দেখুন, আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে আমরা সরকার গঠনে সক্ষম হলে এখানে আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন, সেটি মালিক, সম্পাদক এবং সংবাদকর্মী যতজন আছেন, আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা থাকবে, নিশ্চয়ই আপনাদের পরামর্শ থাকবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। জি, আরেকটা বিষয়, সেটা হলো যে আপনি দেশে ফিরে 300 ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে একটা কথা বলেছেন। কোনো গণসংবর্ধনা ছিল না, এটা গণসংবর্ধনা না, উনি সংবর্ধনা। আপনি চুপ থাকেন, আমি কথা বলতেছি। সেটা হলো যে আপনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। আমি জানি আপনি বাইরে যাওয়ার পরে দীর্ঘদিন দেশের সেক্টর ওয়াইজ কোন সেক্টরে কী ধরনের ডেভেলপমেন্ট করবেন তার একটা প্ল্যান করেছেন। তো এইগুলা বাস্তবায়ন করতে হলে আগে আমাদের দেশে যেটা হয় রাজনীতিতে, নেতাকর্মী, সাংবাদিক, তেলবাজ সাংবাদিক, এরা আপনাদের বিভ্রান্ত করে, শীর্ষ পর্যায়ে যারা থাকেন তাদের বিভ্রান্ত করেন। তো এই প্ল্যান বাস্তবায়ন করতে হলে আপনাকে আগে আপনার দলের নেতাকর্মীদের প্রস্তুত করতে হবে, জনগণকে প্রস্তুত করতে হবে। কেননা নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে অনেকেই আমরা মিষ্টি কথা বলি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তার বাস্তবায়ন দেখি না। এইটা যাতে ভবিষ্যতে আপনার ক্ষেত্রে না হয়, জনগণের যে প্রত্যাশা 5ই আগস্টের পরে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ হয়, সেদিকে আপনার দৃষ্টি থাকবে, সেই প্রত্যাশা রইল। আপনাকে ধন্যবাদ। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।